अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया'i वल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि अजमाइन अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वल्लज़ीन आमनू अशद्दु हुब्बन लिल्लाह वक़ाल अलैहिस्सलातु वस्सलाम मन अहब्ब शैअन अक्सर ज़िक्रहु सदक़ल्लाहुल मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमी खसालिही। सल्लो मुसाफिर हर कुजा बाशद वतन रायात मीदाराद के बुलबुल दर कफस बाशद चमन रायाद मीदाराद। बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमी खसालिही। सल्लो मुअज़्ज़ज़ मुकर्रम मुसल्लियान किराम, रब्बुल आलमीনের দরবারে অসংখ্য শুকরিয়া। শীত কুয়াশা বৈরী হাওয়া উপেক্ষা করে তার গড়ে আগে ভাগে হাজির হয়েছি আলহামদুলিল্লাহ। নির্বাচনকে কেন্দ্র করে অনেক ভাইরা দেশের বাড়িতেও গিয়েছেন, অনেকে যারা গ্রামে ভোটার অনেকে ভোট দিতে গ্রামেও গিয়েছেন, অনেকে জানো নাই এমনও আছে। সব মিলিয়ে আল্লাহ যাকে যেখানে রেখেছে সেখান থেকেই সে আল্লাহর ঘরে পাগলের মতো ছুটেছে, ঠিক কিনা? কারণ আল্লাহর গুলাম যারা, এরা তো যেদিন কালিমা পড়ে শাহাদত পড়ে ইমানের খাতায় নাম লিখিয়েছে সেদিন থেকে সে আল্লাহর আশেক হয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? আশেকের সামনে মাশুককে পেতে গেলে কিসের রোদ, কিসের বৃষ্টি, কিসের ঠান্ডা, কিসের গরম, কিসের শীত, কিসের কুয়াশা। মাহবুবাবে পাওয়ার জন্য আশেক সারা দিন সারা রাত সে গাছের নিচে বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে, তবু দাঁড়িয়ে রয়েছে কেন? সেখানে গেলে সে জানতো যে তার মাহবুবা আসবে, সেখানে তার সাথে কথা হতে পারে, দেখা হতে পারে। যদিও ওরা বাঁচবে রাত ৩টা, কিন্তু যদি ৩টাই হয় আর সে কোনো মতে গোট থেকে চুরি করে বের হয়ে আসে আর আমার সাথে সেখানে কথা হয়, তাহলে আমি ৩টে বাজেই কুয়াশাতে এখানে বসে থাকতে রাজি আছি। কতক্ষণ ঠিক কিনা? এটা যদি হয় দুনিয়ার প্রেম এবং ভালোবাসার টান, তাহলে মাহবুবে হাকিকি আল্লাহু আকবার রব্বুল আলামিনের প্রেমিক যারা, এদেরকে কি শীত কুয়াশায় ফিরিয়ে রাখতে পারে? কোনো দিন পারে না। এরা ঠান্ডা পানি দ্বার ধারে না, গরম পানি করে দাও অপেক্ষা করে না, এটি দিয়েই। কতক্ষণ ঠিক কিনা? এই কাঁপতেছে শীতের মধ্যে, তবু সে ঠান্ডা পানি দেই, উজু করতেছে, আল্লাহর ঘরে যাচ্ছে। মাহফিলে যায়, বিভিন্ন গ্রামাঞ্চলেও তো যাই, সেখানকার মুরব্বীরা দোয়া চায়, হুজুর দোয়া করেন, লেগে আসি তো এইভাবেই। কাঁপতেছে, খাতা আছে না সিরা, খাতা গাও দেয়া ওই খেরের মধ্যে বৈশা দেখে রাতভর ওয়াজ শুনে, 12টা 1টা পর্যন্ত বয়ান শুনে, এরপরে বাড়িতে যায়, নামাজ পড়ে, তারপরে ঘুমায়। সুবহানাল্লাহ। এটি আশেকদের পরিচয়। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলেন যারা প্রকৃত ঈমানদার
এরা আমি আল্লাহকে সিরিয়াস ভালোবাসে। এটা আল্লাহর কোরআনে আল্লাহ গর্ব করে বলতেছেন, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা ঈমান আনয়ন করেছে, যারা প্রকৃত মুমিন, আশাদ্দু হুব্বান লিল্লাহ, এরা আমি আল্লাহকে সিরিয়াস ভালোবাসে। জান থাকবে কি থাকবে না, জীবন থাকবে কি থাকবে না, মান থাকবে কি থাকবে না, সম্মান থাকবে কি থাকবে না, দেখার সময় নাই। আমি আল্লাহর প্রেমিক, আমি আল্লাহকে পেতে চাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য তার মুখে তসবিহ একটা, আল্লাহ 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 আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কতক্ষণ ঠিক কিনা? কারণ আশেকের কাছে মাশুকার নাম ছাড়া অন্য কোনো নাম শোভা পায় না। মজনুর মুখে শুধু একটাই লাইলা 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 লাইলা, ফরহাদের মুখে একটাই শিরিন 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 তুমি কোথায়, শিরিন তুমি কোথায়। ফরহাদের মুখে শিরিন শোভা পায়, মজনুর মুখে লাইলা শোভা পায়, আল্লাহর পেয়ারা বান্দাদের মুখে আল্লাহ শোভা পায়। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের আলোকে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, এই আয়াতের অধীনে আল্লাহর হাবিব বলেন, মান আহাব্বা শাইআন আকসারা যিকরা, মান আহাব্বা শাইআন আকসারা যিকরা, যে যাকে ভালোবাসে সে তার নামেই শুধু লয়, তার নামেই বারবার উচ্চারণ করে। কথা কোন ঠিক কিনা? একদিক দিয়ে আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা প্রকৃত ঈমানদার আল্লাহকে সিরিয়াস ভালোবাসে। অপর দিক দিয়ে নবী বলেন, মান আহাব্বা শাইআন আকসারা যিকরা, যে যাকে ভালোবাসে সে তার গল্পই শুধু করে, সে তার গল্পই করে। আমার মাহবুবা অমুক, আমার মাহবুবা এমন, আমার মাহবুবার নাকটা এমন, মুখটা এমন, চুলটি এমন, কোকড়া কোকড়া চুল। শুধু মাহবুবার প্রশংসা করে এমন নয়, আমার মাহবুবার বাড়ি এত সুন্দর, সামনে একটা ফুসকুনি আছে, ফুসকুনির উত্তর পূর্ব কোণের মধ্যে একটা নারকেল গাছ আছে। আমার মাহবুবাও সুন্দর, তার বাড়িটাও সুন্দর, ফুসকুনিটাও সুন্দর, নারকেল গাছটাও সুন্দর। কতক্ষণ ঠিক কিনা? যে যাকে ভালোবাসে তার চালও সুন্দর, তার চলনও সুন্দর, তার হাঁটাও সুন্দর। কতক্ষণ ঠিক কিনা? এটাই দুনিয়ার নিয়ম, এটাই দুনিয়ার নিয়ম। আল্লাহু আকবার। মজনুকে মানুষ জিজ্ঞাসা করে, তুই ভালোবাসলে লাইলারে ভাসস, কিন্তু লাইলার বাড়িটাকেও ভালোবাসস, লাইলার ফুসকুনির ফারেও যায় ভালোবাসস, লাইলার নারকেল গাছের গোড়ায় তুই চুমো দেস, এতগুলো কেন? মজনুন ডাক দিয়া কয়, দিল না লিয়া এক নে, দিল না লিয়া এক ने दिल ले लिया दो चार ने, नाज ने अंदाज ने रफ्तार ने गुफ्तार ने। सुभान अल्लाह। मजनू बोले दिल ना लिया एक ने, আমার অন্তর খেরে নেয় না এক জিনিসে, দিল লে লিয়া দু চার নে, এক জিনিসে এক লাইলা আমার অন্তর খারে না। এই লাইলার অনেকগুলো আচরণেই আমাকে আবির্ভূত করেছে, আকৃষ্ট করেছে। তার চলনেও আমি পাগল, তার বলনে আমি পাগল, তার ঘুমানিও পাগল, তার দেখনিতেও পাগল, তার চাউনিতেও পাগল। তার চোখের জন্য আমি আশেক, তার চুলের জন্য আশেক, আমি তার চোখের পুতলির জন্য আশেক, তার দাঁতগুলোর জন্য আমি আশেক, তার পায়ের নখের জন্য আমি আশেক। আমার এক জিনিসে পাগল বানায় নাই, হাজার জিনিসে আমাকে উন্মাদ বানিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া কয়, আল্লাহর প্রেমিক হয়ে তুমি কোন দিকে তাকাইবা, যেদিক তাকাইবা তোমাকে আকৃষ্ট করবে, তোমাকে হাত ছাউনি দিবে। আল্লাহর বানানো হরিণটাও সুন্দর, আল্লাহর বানানো সাগরটাও সুন্দর, আল্লাহর বানানো পাহাড়টাও সুন্দর, আল্লাহর বানানো আকাশও সুন্দর। তুমি কোন দিকে তাকাইবা, কোনটা অস্বীকার করবা? ফাবি আইয়া আলা এ রব্বিকুমা তুকাদ্দিবান, তুমি তোমার প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? একটা নিয়ামত অস্বীকার করার ক্ষমতা তোমার নাই। যেদিকে তাকাইবা তোমাকে মুখরিত করবে, আকৃষ্ট করবে তোমার প্রতিপালকের সৃষ্টি। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, আল্লাযীনা ইয়াতাফাক্কারু, যারা ফিকির করে, চিন্তা করে, ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যারা আল্লাহ আর আসমান জমিন নিয়ে, তারা সৃষ্টি নিয়ে গবেষণা করে,
আল্লাহু আকবার। হা মুখ মেলে তারা ডাকতে থাকে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, ইয়া আল্লাহ এগুলোকে তুমি অনর্থক বানাও নাই, এত অনন্য করে তুমি বানাইছো, এর দৃষ্টান্ত পৃথিবীতে আর হবে না। আল্লাহু আকবার। একই সাথে সাগরের মধ্যে নোনা পানি মিষ্টি পানি একসাথে চলছে। আমার বন্ধু, পানির কালারের সাথে ওই পানির কালারের সাথে ওই পানির কালারও মিলে না, ওই পানির স্বাদের সাথে ওই পানির স্বাদ মিলে না। মাঝখানে কোনো দেওয়াল নাই, পার্টিশন নাই, পানি নিজে নিজেই দেওয়াল হয়েছে। এই দেয়াল পানি দিয়া কে, কালার দিয়া কে করে, কে? আমার আল্লাহ। কথা কোন ঠিক কিনা? ওই মেঘনা নদী, বিদেশ যাওয়া লাগবে না, বাংলাদেশে যদি বরিশাল যান দেখবেন যখন মেঘনা আর পদ্মার দুইটা মোহনা একসাথে জমা হয়, দেখবেন পদ্মার পানি ঘোলা, মেঘনার পানি সবুজ, একটার পানি নুনা আর একটার পানি মিষ্টি। কোনো পানি কোনোর সাথে কখনো মিলে না। কে মাঝখান দিয়ে পার্টিশন তৈরি করবে? কে করেছে? কে করেছে? কে করেছে? আল্লাহ। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ ডাক দিয়ে কই, ইমানদার, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা প্রকৃত ইমানদার এরা আমি আল্লাহকে সিরিয়াস ভালোবাসে। দুনিয়াতে সুখে থাকুক আর দুঃখে থাকুক, সর্বাবস্থায় বলে সুখে থাকলে কেমন আছো? আলহামদুলিল্লাহ। দুঃখে থাকতে কেমন আছো? সেও বলে আলহামদুলিল্লাহ। ওয়ালহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, সর্বাবস্থাতেই সে বলে আলহামদুলিল্লাহ। সুখে পরে যদি কেউ আলহামদুলিল্লাহ বলে, এটাকে বলে কৃতজ্ঞতা, এটাকে বলে কি? কৃতজ্ঞতা, শুকর। আর দুঃখের থেকে যদি কেউ বলে আলহামদুলিল্লাহ, এটাকে বলে সবর। নবী বলেন আল ঈমানু নিসফান, ইমানের দুটি শাখা, দুটি পার্ট, নিসফুন শুকুরুন ওয়া নিসফুন সবরুন, অর্ধেকটা হলো ধৈর্য আর অর্ধেকটা হলো কৃতজ্ঞতা। আল্লাহু আকবার। মুহাদ্দিসিনে কেরাম বলেন এটা কেমন? ইমানের সমানে সমানে দুটি ভাগ, অর্ধেকটা হলো কৃতজ্ঞতা, অর্ধেকটা হলো ধৈর্য ধারণ। এর কারণটা কি? জীবন চলার পথে দুনিয়াতে যা আসবে, হয়তো আসবে নিয়ামত, নয়তো আসবে মুসিবত, এছাড়া আর কিছু আসবে না। যদি নিয়ামত আসে আলহামদুলিল্লাহ তাহলে শুকর, আর মুসিবত আসবে আলহামদুলিল্লাহ তখন হবে সবর। শুকর আর সবর ছাড়া মানুষের জীবনে আর তৃতীয় কিছু নাই। কথা ঠিক কিনা? আল্লাহ যখন যা দিয়ে সন্তুষ্ট, তার উপরে আমাকে রাজি থাকতে হবে। এখানে হাত দেওয়ার কোনো সুযোগ নেই, হাত দিলে নিজেরই ক্ষতি হবে, আল্লাহর কোনো সমস্যা হবে না। কথা কোন ঠিক কিনা? হযরতে মূসা আলাইহিস সালামের দরবারে এক লোক আইসা বলতেছে, আল্লাহর পয়গম্বর মূসা, জীবনে নিজের শখ শৌখিনতার কথা তো আল্লাহর কাছে বহু বলছো, আমার একটা শখ শৌখিনতার কথা আল্লাহর কাছে বলবানি? মূসা নবী কো, তোর আবার কি এর কথা? আছে আমার একটা কথা আল্লাহর কাছে জিজ্ঞাসা করবো। কি কথা? কয় আমার জীবনে পথ চলতে গিয়া আমার মৃত্যুর আগে বড় বড় যে মুসিবতগুলো আছে, এই মুসিবতগুলো যেন আল্লাহ আপনার মাধ্যমে আমাকে আগেই জানাইয়া দেয়, আমি যেন আগেই জানতে পারি, তাহলে আমি সতর্ক হয়ে যাব। মূসা আলাইহিস সালাম বললেন, বাবা মুসিবত যখন আসবে, এসে যাবে, তখন তুমি আলহামদুলিল্লাহ বলে মুসিবতের সাথে উপরে ধৈর্য ধারণ করবো, এটা আগে জানলে সমস্যা আছে। কই সমস্যা নাই, আমি সতর্ক হয়ে যাব, বিপদ এড়িয়ে যাব। কই এড়িয়ে গেলেও তোমার জন্য সমস্যা আছে, এড়িয়ে যাওয়া যাবে না। আল্লাহু আকবার। কারে বাবা, আমি বলছি আপনি আমারে বলেন, সমস্যা নাই। মূসা কো, আছে সমস্যা। মুসিবত আসার 1 মিনিট আগেও তুমি জানবা না, যখন মুসিবত আসবে ধৈর্য ধারণ করে আলহামদুলিল্লাহ বলবা, এটাই তোমার কাজ। এর আয়া ছাড়া তুমি এখানে হাত দিতে পারবা না, দিলে তোমার সমস্যা হবে। লোকটা কয়, সমস্যা যা হবে এটা আমার, এটা আমি বুঝবো, তোমার জানার দরকার নাই। আছেন এরকম গাওরা মানুষ? এক লোক, নাম বললে চিনবেন, এটা নাম বললে গিবত হবে, দরকার নাই। মারা গেছে, মারা যাওয়ার আগে ওসিয়ত করতেছে, আমার এই স্কুলের মাঠের কোনার মাঝে কি করবি? এই স্কুলটা আমি প্রতিষ্ঠা করছি, এই স্কুলের জায়গাটা আমি সরকারের টাকাতে কিনে স্কুলের নামে বরাদ্দ দিচ্ছি, দিয়া স্কুলের ওয়াকফ করছি। স্কুলটা আমার জীবনের বড় স্মৃতি। স্কুলের দুয়ারে গেটের মধ্যে আমার কি করবি? দাফন করবি। কিয়া? যাতে ছেলেরা ঢুকতে বাইর হইতে আমার কবর জিয়ারত করে। কইনো কবর জিয়ারত করবো, ইনো নাচবো, গান গাইবো, আর কোথার গজব তোর উপরে যাইবো। বেটা কোথায় গজব যাইলে যাক, এটা আমি বুঝবো, তোরা কবর দে। আপনার পৈতৃক সম্পত্তি তো অনেক আছে, অনেক পৈতৃক সম্পত্তি, আপনাদের পারিবারিক গুরুস্থান আছে, তো সেখানে না শুয়ে সরকারি জায়গায় শুবেন কি লেগে? পরে আল্লাহ যদি বলে যে প্রত্যেক গুরুস্থান রেখে তুমি আরেকজনের জায়গায় সরকারি জায়গায় শুইছো কেন? কয় এটা আমি বুঝবো, এটা কি হয় কি হয় না হয় এটা পরকালে আমি বুঝবো, তোরে যা কইছি রে মান, তা আমি বলছি, আমি কইছি, মানে তার নাম একটু গাউরা আর কি, গাউরা, ওই যে গাউরা, গাউরা। পরে আর বাকিটা করার দরকার নাই। সে বলতেছে আমি পরকালে বুঝবো, আমার ভালো হয় না মন্দ, আমি যেখানে বলছি এখানে দাফন কর। তো পরে এখানে দাফন করছে। এখন এরা বুঝাইবো কেটা?
তো এখন এই যে মাঝে মাঝে ওই এলাকা মাহফিলে গেলে ড্রাইভারে হুজুর একটু এই যে দেখে যান, ওই যে আমি কইছি হ্যাঁ আমার এনে মাটি দে, পরকালে কি সমস্যা হয় না হয় আমারটা আমি বুঝবো। আপনি বসে পড় দাঁড়াইছেন কেন? তারা হাজির। তো এই এক গাউরা লোক মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলার সাথে তো কোনো অনেক শৌখিনতার কথাই বলেন, আমার একটা কথা বলবেন নি, অনুরোধ একটা কথা বলেন। কি কথা? আমার উপরে বিপদ আসার আগেই যেন আমাকে ওয়ার্নিং দিয়ে দেয়। কে দিব ওয়ার্নিং? আপনার মাধ্যমে আপনি আমার এটাইকে বলবেন, এই আগামী শুক্রবারে কিন্তু তোর বিপদ হইতেছে, তাহলে বিপদ থেকে আমি পাশ কাটে বিশুদ্ধবারেই বিপদ কাটে উঠে পড়বো। মুসা আলাইহিস সালাম কয় ভালো হবে না রে, তোর জন্য শুভ হবে না। যাই আমি বুঝবো, আপনি আমার জন্য ব্যবস্থা করেন। মুসা আলাইহিস সালাম আচ্ছা ঠিক আছে। তোর বারে যায় বলে, আল্লাহ আপনার এক পাগলা বন্দা, সে তো এমনটা চায় তার আগের বিপদগুলো আগেই সংকেত দিতে বলা হয়, সে সংকেত বুঝে এর থেকে পাশ কেটে চলবে, এড়িয়ে চলবে। আল্লাহ বলেন এটা তো তার জন্য বিপদ হবে, সে তো বুঝতেছে না। বিপদ হলে হোক, সে মেনে নেবে, আপনি আমাকে একটু বলে দেন, আমি তাকে জানিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছে আগামী শুক্রবারে বিকাল 4টায় ওর এই যে গোয়াল ঘরে গরু আছে না, বড় গরুটা মারা দেব, গরুটা মরে যাবে, এটা তুমি তারা জানাই দাও। তো মঙ্গলবারে জানাই দিছে যে শুক্রবার দিন আসরের পরে তোমার গোয়াল ঘরে যে বড় গরু আছে 4টা, তার মধ্যে বড় যেটা কুরবানির হাটে বেচার জন্য রাখছো, এটা হঠাৎ মারা যাবে। আলহামদুলিল্লাহ, এই যে জানাই দিয়েছেন কত ভালো হয়েছে, বৃহস্পতিবারে না বাজারে বেচে লাইছে, শুক্রবারে মারা যাবে, বৃহস্পতিবারে কি করছি না বাজারে 2 লক্ষ টাকা বেচে লাইছে। যারা গোস্ত বেছে ওরা কিনা কুরবানির অপেক্ষা না করে এমনি হাটে বিক্রি করছে, কষাইরে কিনা 600 টাকা দিয়ে বেচে লাইছে, সেও টাকাটা পায়ে গেল। ভাই কত ভালো হয়েছে দেখছেন? এইভাবে খালি আমার আগে বলবেন ধরেন। এরপরে কিছুদিন পরে আবার মুসা আলাইহিস সালাম আসছে, আয়সা কইতেছে তোমার ঘরে চোর ঢুকবে, ঢুকে শিনকু দিয়া সোনা গয়না যা আছে ঘরে, ওই যে আলমারিটা ওখানে ঢুকবে, ঢুকে আলমারির তালা ভেঙ্গে তোমার সোনা গয়না সব লিয়ে যাবে। বাস কিবারে চুরিটা কি পাবো? আগামী সোমবারে হবে, রাত্রে 2টা বাজে। আগের দিনে রবিবারে সব মালামাল সরাই এখান থেকে নিয়ে ব্যাংকে জমা দিয়ে লাইছে। আর একটা অন্য ব্যবস্থা করছে, সুর আইসে এই যে ঘুরলো ঘরের মধ্যে, আর কিচ্ছু পাইল না। এখন সে আলহামদুলিল্লাহ কত সুন্দর, মুসা নবী এইভাবে খালি আমার কয়ে নাম নে, এইভাবে বিপদ আসারা। মুসা কয় বিপদ আসতেছে কিন্তু কইলাম। এরপরে আরেক শুক্রবারে আসছে সংবাদ যে ওনার একটা ছাগল মারা যাবে। পরে যেদিন মারা যাবে ডেটার্সের আগের দিন নিয়ে ছাগল বাজারে বিক্রি করে বেছে। এরপরে শুক্রবারে সংবাদ আইছে, মুসা জানাই দেও সে আগামী শনিবারে সকাল 10টা নিজেই মারা যাবে। যখন সংবাদ আছে সে নিজেই মারা যাবে, মুসা আলাইহিস সালাম কই রে রজব আলী আসুস বাড়িতে? আসি স্যার, হুজুর আসি, মুসা পয়গম্বর আসি। কয় সংবাদ তো খারাপ। কি খারাপ? কয় শনিবারে সকালে 10টায় তুই নাকি মারা যাবে। কয় ইন্না লিল্লাহ। আমি কে? আমি মারা যাবো কে? এই বান্ডা ফিরান, এই তুফানটা ফিরান, মুসা এই বান ফিরান। কয় আগেরটি তো তুমি ফিরাইছো, এটা ফিরানো কেউ নাই। তুমি আগেরটি ফিরাইছো যে ওই মুসিবত মালের উপরে দিছিল আল্লাহ, তুমি সেটা চালাকি করে মালটা কাইটা দিছো, এখন মুসিবত জানের উপর আল্লাহ দিয়ে দিছে। এটা ফিরানোর কোনো ব্যবস্থা নাই। মরসস তো মরসস, এই মত ফিরানোর কোনো ক্ষমতা মুসারও নাই, আজরাইলও নাই। এটা আল্লাহর হুকুম, তোমাকে মৃত্যুবরণ করতেই হবে। যেরকম আল্লাহু আকবার। এখন যে কান্দে, এখন হুজুর গরু বেচছিলাম যে টাকাটি এখনও আছে, সবটি সদকা করে দিব, ছাগলের পয়সা সদকা করবো, সোনা গয়না যেটি আছে ফকির মিসকিনে বন্টন করে দিব, তবু জান বাঁচান। কয় না এটা ফয়সালা হয়ে গেছে। ফাইদা যা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মুসিবত যখন এসে যাবে, মওত যখন এসে যাবে, 1 সেকেন্ড পিছাবেও না, আগাবেও না, যত টাইমে তোমাকে অ্যারেস্ট করে নিয়ে যাইবে মালাকুল মওত। এই জন্য বলতেছিলাম, যদি তার গরুর মৃত্যুরা সে মেনে নিত, তাহলে মুসিবতটা যা মালের উপর দিয়ে যাইতো, আল্লাহ জান সেভ করতো। কতক্ষণ ঠিক কিনা? এরপরে যদি তার সোনা গয়না চুরি হইতো, আল্লাহ বলতেন বন্দা সোনা গয়না বেঁচে থাকলে আরো কামাই করতে পারবে, কিনতে পারবে। 1.5 ভরি লয়ে যাক, লয়ে গেছে, 1/2 ভরি নিয়ে গেছে, যাক, বেঁচে থাকলে অনেক কামাইতে পারবে। মালের উপরে বিপদ দিয়ে তোর জান আমি সেভ করে দিলাম। কিন্তু তুমি মাল সেভ করতে 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 সুরেরটাও রাইখা দিছো, ওই গৃহস্থেরটাও রাইখা দিছো, গরুর পয়সাও সেভ করছো, মুরগির পয়সাও সেভ করছো, ছাগলের পয়সাও সেভ করছো, সোনা গয়নার পয়সাও সেভ করছো। জান সেভ হয় নাই, জান এখন আওতার বাইরে চলে গেছে। এই জন্য মুসা নবী কয় এখন কানলে লাভ হবে না। মौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, रोह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। कैसे कैसे शारानिया, कैसे कैसे
শাহজাদা রানিয়া শাহজাদিয়া, কত কত রানীরা রাজপুত্ররা দুনিয়া থেকে চলে গেছে, তাদের স্মৃতি তাদের ইতিহাসও কেউ মনে রাখে না। এই কতক্ষণ ঠিক কিনা? হযরত আব্দুল কাদের জিলানী যখন দুনিয়াতে ছিলেন, ওই সময় রাজা বাদশারা ছিল কিনা ওই জমানায়, কিন্তু ওই সময়ের কার বাদশা কি ছিল তার নাম, কত বছর শাসন করছিল, ওদের ইতিহাস কেউ জানে না। কিন্তু আব্দুল কাদের জিলানীর ইতিহাস সবার মনে আছে। কথা কোন ঠিক কিনা? হযরতে মালিক বিন দিনারের জামানায় কে বাদশা ছিল, ওদের ইতিহাস কেউ জানে না। মালিক বিন দিনারের ইতিহাস সবাই রাখে। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরির নাম সবাই মনে রেখেছে, কিন্তু পিতৃরায়ের ইতিহাস কেউ জানে না, অনেকেই জানে না, পড়ে না। কারণ নেক দুনিয়াতে ইতিহাস হয়ে থাকে, আর বদি দুনিয়াতে কলঙ্ক হয়ে থাকে। কথা কোন ঠিক কিনা? কলঙ্কের পৃষ্ঠা মানুষ উল্টায় না, শুধু থুতু নিক্ষেপ করে। যদি কতক্ষণ ঠিক কিনা? এইগুলো আর ঘাইটো না, ঘাটলে গন্ধ বের হবে। এগুলো ঘাইটো না, পায়খানা ঘাটলে গন্ধ বের হবে। এই জন্য কলঙ্কের ইতিহাস কেউ ঘাটে না, সুদিনের ইতিহাস, ভালো ইতিহাস মানুষ ঘাটে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন কাসাসুল আউয়ালিন মাওয়াইজুল আখিরিন, আগেওয়ালাদের আল্লাহওয়ালাদের ঘটনা পরবর্তী প্রজন্মদের জন্য শিক্ষণীয় উপদেশ। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য বলছিলাম বন্ধু, আমরা আল্লাহর আশেক, আল্লাহর ফয়সালায় আমরা সব সময় রাজি। কতক্ষণ ঠিক কিনা? সদা সর্বদা রাজি। বাদশাহ আল্লাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লেখেন, এক বাদশাহ এক উজির সবসময় সে সাথে রাখতো। এ উজির ছাড়া সে সংসদে যাইতো না, এ উজির ছাড়া সে বনে হরিণ শিকার করতেও যাইতো না। হঠাৎ করে তার মন খারাপ হয়ে গেছে, হরিণ শিকার করতে যাবে, এ উজিরকে সাথে নেবে না। উজির কয় আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। এখন অন্যরা জিজ্ঞাসা করে তুরে নিব না আম করে নিব হরিণ শিকার করে, তুই আবার আলহামদুলিল্লাহ কইলে কি লেগে? কয় এইটার মধ্যে আমার জন্য মঙ্গল আছে, এই জন্য কইছে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা যা হোক, সে যায়, তাকে নেয় নেই। নেওয়ার পরে বাদশা গেছে, আল্লাহু আকবার, হরিণ শিকার করার জন্য। হরিণ শিকার করার পরে ডাকাইতে ধরছে, একদম ডাকাইতে ধরছে। ডাকাইতে ধরার পর বাদশাকে অ্যারেস্ট করছে, করে বলতেছে নিখুঁত নির্ভেজাল, নিখুঁত নির্ভেজাল একটা অঙ্গ প্রত্যঙ্গশীল মানুষ আমাকে দিয়ে যাও, তাহলে তোমাকে ছেড়ে দেব। খুঁজতে 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 দেখে বাদশার জুলুমের কারণে তার কোনো মন্ত্রী কোনো মিনিস্টার নিখুঁত নাই। নিখুঁত যেটা ছিল ওইটা রেখে আইছে, এবার শিকারের সাথে আরে নাই। এখন বাদশার নোক টোক কান একমাত্র নিখুঁত আছে, বাদশাই বলে হয়। তো বাদশা বলে মুজিরকে যখন আনি নাই তখন বলছিল আলহামদুলিল্লাহ। এখন বুঝে আইছে তার আলহামদুলিল্লাহর কি মাহিত্য। যদি সে আমার সাথে আইতো আজকে সেই মারা যাইতো, তার উসিলে আমি বেঁচে যাইতাম, আর এখন আমার গলায় ফাঁস, আর সে হেসে গেলে বেঁচে গেল। সুতরাং আলহামদুলিল্লাহর মাহিত্য আল্লাহর কাছে কত দামি, যেরকম আলহামদুলিল্লাহ। এই জন্য সর্বাবস্থায় কি বলতে হবে? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা প্রকৃত ঈমানদার আমি আল্লাহকে সিরিয়াস ভালোবাসে। আল্লাহর জন্য যারা জান দিতে প্রস্তুত, আল্লাহর জন্য তারা মান দিতে প্রস্তুত, আল্লাহর জন্য তারা জীবন দিতে প্রস্তুত, আল্লাহ তারা যৌবন দিতে প্রস্তুত। আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম বন্দার কাছে এত বেশি, তামাম দুনিয়াও তাদের কাছে তুচ্ছ। কথা কোন ঠিক কিনা? হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির দরবারে হাজার হাজার মুরিদ ভক্ত কুলডা আসতো, এসে বলতো হুজুর একটা খাসি দিয়ে গেলাম, জবে করে খায়েন কর লয়ে যা, গরু দিলাম ভক্ত কুলকে খাওয়াইন লিয়ে যাও, স্যার আপনাকে স্বর্ণ দিলাম, এগুলো আপনার বউরে জেওর ফরায়ন করে নিয়ে যাও। কোনো কিছু আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি রাখতেন না, কোনো কিছু রাখতেন না। এক পাগলা মুরিদ এসে হুজুর কিছু স্বর্ণ দিলাম, এটিতে জুতা বানায় আপনি পরেন। আমি বানাই তার মানে তুই বানাইতে বানায় দিয়ে যা। স্বর্ণ দিয়া জুতা বানায়া মুরিদে আব্দুল কাদের জিলানী দিছে। আব্দুল কাদের জিলানী জুতা পরে আর স্বর্ণ যদি পকেটে রাখার হইতে তাহলে পকেটে রাখতাম না, মাথায় রাখা হইতে রাখতাম না, কাঁধে রাখার হইতে রাখতাম না, ব্যাগে রাখা হইতে রাখতাম না, পায়ের নিচে বলে রাখছি। আমার আল্লাহর প্রেমের সামনে সব পদধূলি, যেরকম আল্লাহু আকবার। আমার আল্লাহর প্রেমই আমার হৃদয়ে, আমার আল্লাহর প্রেমই আমার মাথায়, আর বাকি সব নিচে উপরে নয় আব্দুল কাদের জিলানীর সামনে, যেরকম আল্লাহু আকবার। তারা হাজিরিন, এই ছিল আল্লাহ আল্লাহদের অবস্থা। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানা হাব্বা শাইআন আকসারা যিকরাহু, যে যাকে ভালোবাসে সে তার নাম সব সময় লয়, বেশি বেশি লয়। আমরা আল্লাহর প্রেমিক, আল্লাহ জিকির করব। দুনিয়াতে মানুষ প্রেমে পড়ে, প্রেমিকা যখন পরীক্ষা দেয় তখন পরীক্ষা পাস করার জন্য কঠিন সাধনায় লিপ্ত হয়। আল্লাহ প্রেমিকদেরকে পরীক্ষা করার জন্য ঘুম থেকে উঠতে হবে সকালে, ঠান্ডা পানিতে ওযু করে সাধনার নামাজ আদায় করতে
করতে হবে, রাজি আছি। আল্লাহু আকবার। দুপুরবেলা খাওয়ার পর শরীরটা ক্লান্ত হয়ে যাবে, তোমার ঘুম আসবে, ওই সময় ঘুমকে লাথি মেরে দাঁড়ায় পড়তে হবে নামাজে। আল্লাহর পিয়ারা আশেক কর, রাজি আছি। আল্লাহু আকবার। আসরের টাইমে ব্যাগ নিয়ে বাজারে যাইবা, বিল ফাতারে দৌড় দিছ, চক পার হয়ে বাজারে যাইয়া চক পার হইবা মাগরিবের আগে, নতুবা চুরে ধরবে, ডাকাইতে ধরবে। আল্লাহ বলছেন ওই সময় আজান হবে, ব্যাগটা নিচে রেখে নামাজে দাঁড়াইতে হবে। আশেক বলে রাজি আছি। আল্লাহু আকবার। মাগরিবের টাইমে দোকানে অনেক ভিড়, গরু বাছুর গোয়াল ঘর থেকে উঠানোর টাইম, হাঁস মুরগি ঘরে উঠানোর টাইম, দুনিয়ার নানান ব্যস্ততা তোমাকে মাতোয়ারা বানাবে, তবু তোমাকে নামাজে আশেক, তুমি আশেক, তুমি আশেক, মা শুক্রে খুশি করার জন্য সেখানেও হাঁস মুরগ গরু ছাগল রেখে দাঁড়ায় পড়তে হবে। আল্লাহু আকবার। বন্দা কয় আমি রাজি আছি। যখন সারাদিন পর তুমি ভাত খাইবা, ক্লান্ত হয়ে যাবে শরীর, ঝুরা ছেড়ে দিবে 360টা, তখন তোমার চোখ ভরা ঘুম থাকবে, তখনও ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়তে হবে। আশেক বলে আমি রাজি আছি, এইটুকু কষ্ট পরিশ্রম করতে আমি রাজি আছি। যখন আল্লাহু আকবার। ও বন্ধু বন্দা যখন একুর্তু করতে রাজি হয়, তখন আমার আল্লাহ বলে এশকের প্রেমে শুধু এই পরিশ্রমে যথেষ্ট নয়, মাশুকা মাহবুবকে খুশি করতে গিয়ে কত আশেকরা দিনের পর দিন উপাস থাকে, টাইম মতো খানা খায় না, উপাস থাকে। তুমি তোমার সাথে দেখা না হলে দানা দিব না আমি মুখে। অনেক প্রেমিকরা প্রেমিকার জন্য দিনের পর দিন উপাস থাকে, এক কোড়া পানি পর্যন্ত খায় না। তুমি বন্দা আমার প্রতি কত আশেক আমি দেখতে চাই। রাতে সেহরি খাইবা, পরের দিন মাগরিবের আজানের আগে কিচ্ছু খাইতে পারবা না, রাজি আছো কিনা? বন্দা বলে আমি রাজি আছি। রোজা। আল্লাহু আকবার। এটা আশেকদের প্রেমের পরীক্ষা, আশেকদের প্রেমের পরীক্ষা মাশুকের পক্ষ থেকে দেওয়া হয়েছে। তুমি আমাকে পাওয়ার জন্য উপোস থাকতে রাজি আছো কিনা জান দেখতে চাই। বন্দা যখন উপাসেও রাজি হয়ে যায়, তখন আল্লাহ বলে দুনিয়ার প্রেমিকরা প্রেমিকার জন্য নিজের পয়সা তো খরচ করে, ধার করেও খরচ করে। নিজের মোবাইলে নাই 10 টাকা, কিন্তু তার প্রেমিকা বলছে 500 টাকা লোড দেও, সাথে সাথে দেয় 500 টাকা। নিজে কোনোদিন ফাস্টফুডে খায় না, প্রেমিকা বলছে আজকে ফাস্টফুডে খাওয়াইতে হবে, দাঁড় করে হলেও সে যায় ফাস্টফুডে 1000 টাকা বিল দিয়ে তারে খাওয়াইছে, তাকে 3 পিস কিনে দিছে, তাকে মোবাইল অ্যান্ড্রয়েড সেট কিনে দিছে, তার জন্য অকাতরে খরচ করেছে। বন্দা তুমি আমার কত বড় প্রেমিক আমি জানতে চাই। আমার প্রেমে পড়ে তোমার কামাই করা সম্পদ থেকে আমার পথে খরচ করে যাকাত দাও। বন্দা বলে আমি রাজি আছি, আমি রাজি আছি, কষ্টের টাকা তোমার জন্য দিতে আমার কোনো দ্বিধা নাই, দিয়া দেয়। যখন আল্লাহু আকবার। বন্ধু যাকাত এটাও আল্লাহর এশকের পরীক্ষার ফল। বন্দা প্রেমে পড়ে প্রেমিকার জন্য যেরকম খরচ করে, টাকা আসে না নাই, ধার করছে না, ঋণ করছে না, লোন করছে, যেরকম খুঁজে না, প্রেমিকাকে খুশি করার জন্য 2 হাতে বিলি করে খাওয়ায়, মোবাইল বিল দেয়, কাপড় চোপড় কিনে দেয়, শীতের জ্যাকেট কিনে দেয়, কত কিছু কিনে দেয়, সেট কিনে দেয়, আল্লাহু আকবার, কম্পিউটার কিনে দেয়, তোমার আর কি লাগবে গলক মাফলার কিনে দাও। অথচ নিজের ঘরে ফ্যামিলির কাপড় চোপড় নাই, এইগুলোর খবর নাই। যার প্রেমে পড়েছে তার জন্য দেয়। আল্লাহ আমার প্রেমিকদের অবস্থা এমনই, যখন আমি বলি আমার পথে দাও, কাতারে বিলীন করে দেয়। যখন আল্লাহু আকবার। ও বন্ধু যখন, ও বন্ধু এর পরেও যখন মাহবুবা তার 22টা আসে না, মাহবুবা তার কবজা আসে না, গার মোড়ায়, একদিন কথা দিয়ে আবার স্লিপ করে আর একদিন আসে না, তখন নিজের বাড়ির থেকে যায়া মাহবুবার বাড়ির আশপাশে সে অনশন শুরু করে। আল্লাহু আকবার। তোমার বাড়ি ছাড়বো না যতক্ষণ তুমি আমাকে বিয়ে না করো, তোমার বাড়ি ছাড়বো না যতক্ষণ তুমি আমাকে আপন করে না নাও। এলাকার মাতবরদেরকে সাক্ষী করে আমি বলছি, আমি কাতা কাপড় ব্যাগসুক নিয়ে তোমার বাড়িতে এসে গিয়েছি। প্রেমিক দেখা যায় বিদেশ থেকে আইসা দেশে ছেলের বাড়ির সামনে অনশন করে, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর বন্দাও যখন মাওলাকে পায় না, তখন সে সাদা কাপড় পরে পরে বলে এই দুনিয়ার স্বাদ আমার কাছে তুচ্ছ, তোমার প্রেম আমার কাছে দামি। সাদা কাপড় একটা পরে আর একটা পিন্দে আর পাগল হয়ে লাব্বাইক 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 বলে বন্দা হজের জন্য বাইতুল্লাহ ছুটে যায়, কতক্ষণ ঠিক কিনা? আর বলে আল্লাহ আমি হাজির, আমি হাজির, আমার বাড়িতে তুমি যাও না, আমার নজর দাও না। ইয়া আল্লাহ তোমার ঘরে আমি আইছি, তোমার ঘরে আমি আইছি, আমারে হাজিরা দাও, আমি তোমার দরবারে হাজির, তুমি আমারে কাছে টেনে নাও, তুমি আমারে কাছে টেনে নাও, তুমি আমারে কাছে টেনে নাও। বন্দা যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, আল্লাহ হাজির, আল্লাহ হাজির, নিয়ামত তোমার, রাজত্ব তোমার, ক্ষমতা তোমার, আমিও তোমার, আমি তোমাকে পাওয়ার জন্য আমার
আমার বাড়ি ছেড়ে তোমার পাগল হয়ে তোমার ঘরে এসেছি, তুমি আমাকে আদরের কোলে টেনে নাও। তখন আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বন্দায় মায়ের ঘর থেকে যেরকম নিষ্পাপ হয়ে জন্ম নিয়েছিলে, আজকে তোরে এমন নিষ্পাপ করে আপন বানাইয়া তোর ঘর বাড়িতে ফিরাইলাম। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাতাতু উম্মুহু। আল্লাহকে খুশি করার জন্য পাগলের মতো ছুটে যায় আল্লাহর ঘরে। আল্লাহর ঘর জিয়ারত করার পরে এমন নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে, যেমন নিষ্পাপ করে তার মা তাকে নবজাতক হিসাবে জন্ম দিয়েছিল। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, লাইসা লিল হাজ্জিল মাবরুরে জাযাউন ইল্লাল জান্নাহ, লাইসা লিল হাজ্জিল মাবরুরে জাযাউন ইল্লাল জান্নাহ। মকবুল হজের বিনিময় আল্লাহর কাছে আর কিছু নয়, হজের বিনিময় একমাত্র জান্নাত। যেরকম আল্লাহু আকবার। ও মুসলমান, দুনিয়াতে হাজি যারা হয় এরা আল্লাহর পার্সোনাল মেহমান হয়। কেন আল্লাহর পার্সোনাল মেহমান? আশেক যেরকম দুনিয়ার সব সংসার সব কিছু ছেড়ে মাশুকার বাড়িতে যাওয়ার পরে বলে, তোর জন্য, তুই আমার জন্য এত কিছু করলি, আমি যদি তোরে পাইতে গিয়া তোর কথায় সাইদে দিয়ে গিয়া বাবা সারা লাগে সারমো, মা সারা লাগে সারমো, সব সারমো, তবু তোরে আমি খালিয়াত ফেরত দিব না। তুই আয়, তোরে আমি আপন করে নিলাম, তোর সাথে আমার বিয়ে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয়, বান্দা আমারে পাওয়ার জন্য সেই বাংলাদেশ থেকে লাব্বাইক লাব্বাইক বলে পাগলের মতো ছুটে এসেছে, আমি তাকে জান্নাত ছাড়া আর কোনো কিছু দিয়ে খুশি হব না। আল্লাহু আকবার। সে আমার মাপা উলাইগাম, এরা আমার মেহমান, এরা মেহমান, উলাইকা জুয়ুফি, এরা আমার মেহমান। ওহুম জুয়ুফুর রহমান, ইয়া হুজ্জাজ ওয়াল মুতামিরিন আনতুম জুয়ুফুর রহমান। এই জন্য আরব কর্তৃপক্ষ প্লে কার্ডে লিখে দেয়, ও হজকারীরা উমরাকারীরা, তোমরা আমাদের মেহমান নও, তোমরা আল্লাহর মেহমান। যেরকম আল্লাহু আকবার। তোমরা আমাদের অতিথি নও, তোমরা আল্লাহর অতিথি, তোমরা আল্লাহর মেহমান। আল্লাহু আকবার। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তাদেরকে আপন মেহমান বানায় লয়। দুনিয়াতে কমিশনারের মেহমানি, কমিশনারের মেয়ের বিয়ের সিডি পাইছো, কি খুশি। কমিশনার তার মেয়ের বিয়ে আমার দাওয়াত দিছে, আলাদা একটা ক্রেডিট কার্ডটা দেখায়, দেখ এই এলাকার মধ্যে 5টা কার্ড দিছে শুধু, তার মধ্যে আমি একটা পাইছি। চেয়ারম্যান সাহেবের মেয়ে বিয়ের দাওয়াত পাইলে খুশি, ওই মন্ত্রী মহোদয়ের ছেলের বিয়ের কার্ড পাইলে খুশি, প্রধানমন্ত্রীর ও মুসলমান পদ্মায় যমুনায় দাওয়াত কার্ড পাইলে কত খুশি। অন্য নেতাদেরকে দেখা পাইছিস নি কার্ড, এটা শুধু আমি একা পাইছি। আল্লাহ কয়, দুনিয়াতে চেয়ারম্যানের মেহমান হয়েছ, কমিশনারের মেহমান হয়েছ, এমপির মেহমান হয়েছ, মন্ত্রীর মেহমান হয়েছ, আল্লাহর মেহমান হও নাই। যে আশেকরা লাব্বাইক লাব্বাইক বলে মক্কায় যায়, এরা ডাইরেক্ট আমি আল্লাহর মেহমান। যেরকম সুবহানাল্লাহ। এদের আপ্যায়ন আমি করি, আপ্যায়ন আমি করি, এই জন্য এদেরকে জান্নাত দিয়ে আর কোনো কিছু দিয়ে আমার শান্তি নাই। আমার মেহমানদেরকে আমি জান্নাতের ঠিকানার চিঠি দিয়ে দেই। যেরকম আল্লাহু আকবার। তোমরা জান্নাতি, তোমাদের সার্টিফিকেট দিলাম। লাইসা লিল হাজ্জিল মাবরুর জাযাউন ইল্লাল জান্নাহ। এত ত্যাগ আমার বন্দা দিল, আমারে ডাকে, আমারে বসে বসে ডাকে, যখন পায় না তখন আমার জন্য হুকুমাতাকে দাঁড়িয়ে যায়, তখনও তখন দে আমারে পায় না, তখন সে খানাফিনা ছেড়ে দে, উপবাস থাকে, উপবাস থেকেও যখন আমারে পায় না নিজের সম্পদ বিলিয়ে দেয় গরিব দুঃখীর মুখে, গরিব দুঃখীর মুখে সম্পদ বিলিয়ে দেওয়ার পরেও যখন আমারে পায় না, তখন সে কোমরে গামছা বেঁধে সুন্দর কাপড়, সিলি করা কাপড়, মেসিং করা কাপড় বাদ দিয়া পরকালের কাপড়, কবরের কাপড় একটা পয়রার একটা গায়ে দিয়ে আমাকে পাওয়ার জন্য পাগল ছুটছে মক্কায় মক্কায়। যখন আল্লাহু আকবার। এখন আর পাগলরে ফেরত দিতে পারি না, এটা আমার জন্য ডিসক্রেডিট, এটা আমার জন্য মানায় না। এত বেকুল হওয়ার পরও কেমনে আমি একটা বন্দাকে ফিরিয়ে দেই। যা আদরের কোলে টেনে নিলাম, তোর জন্য আর কোনো বিনিময় নয়, একমাত্র জান্নাত। তুই তোর মায়ের গর্ভ থেকে যেভাবে নিষ্পাপ জন্ম নিয়েছিলে, আমি তোর সৃষ্টি করেছিলাম, এমন নিষ্পাপ বানাই তোর মায়ের কাছে ফাটাইলাম। যেরকম আল্লাহু আকবার। যা তোর মনের আশা আমি পূরণ করলাম, তুই আমার আপন হতে চেয়ে ছিলে, যা যা। মুফাসসিরিনে কেরাম বলেন, হাজীদের জন্য 3 পুরস্কার। হাজীদের জীবনের গুনাহ মাপ, হাজীদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাপ, হাজীরা নিষ্পাপ, হাজীরা জান্নাতি। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ রাব্বি বলেন, আরাফার ময়দানের 100 লক্ষ হাজীর মধ্যে একজনের হজ যদি কবুল হয়, সকল হাজীদের হজ আল্লাহর দরবারে কবুল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রকৃত আশেক হয়ে কবর দেশে যাওয়ার তৌফিক দান করুক, আমিন।